বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য কাজে লাগবে। সেটা রেলের এক্সাম হতে পারে, ডাব্লিউবিপির এক্সাম হতে পারে, বা পঞ্চায়েতের এক্সাম হতে পারে, বা কেপির এক্সাম হতে পারে। তো অবশ্যই তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে। তো এবং আমরা কিন্তু এই ভিডিওটা এই জন্যে বানানো হচ্ছে যে কারণ এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং এই প্রশ্নগুলো বিভিন্ন এক্সামে এসেছে। যদি তোমরা একবার ভালো করে দেখো ভিডিওটা, তাহলে তোমরাই বলে দিতে পারবে হ্যাঁ, এই প্রশ্নগুলো তো আমরা দেখেছি কোথাও না কোথাও। তাই আমরা কিন্তু এরকমভাবেই প্রিপারেশন নিচ্ছি। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে। প্রথম প্রশ্নটা রয়েছে 1946 সালের ক্যাবিনেট মিশনের পদাধিকারী কে ছিলেন? তো সেটা হচ্ছে লর্ড প্যাথিক লরেন্স। ইনি ছিল প্রথম পদাধিকারী। তারপর প্রশ্ন আমরা দেখতে যাব, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? কি বলেছে ভালো করে প্রশ্নটা দেখবে। এখানে দেওয়া আছে যায়নি। এই শব্দটার উপরে আপনাদেরকে নজর রাখতে হবে। যায়নি বলেছে, তো সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপি এর মধ্যে দিয়ে যায়নি। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়েও গেছে, মিজোরামের মধ্যে দিয়েও গেছে এবং গুজরাটের মধ্যে দিয়েও গেছে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের যে জেলাটা দিয়ে গেছে, তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে দাও, কেমন? তারপরে দেখো, স্যাকারিন কী দিয়ে তৈরি হয়? এই প্রশ্নটা তো আপনারা যদি পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে কী কী আছে অপশানগুলো দেখতে পাচ্ছি। ফেনল আছে, প্রোপেন আছে, বিউটেন আছে, আর টুলুইন আছে। তো এখানে কোনটা হবে? তো সেটা হচ্ছে অপশান এ, টুলুইন। তারপরের প্রশ্নে আমরা দেখব কি আছে, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত? তো এটা অনেকেই বলবে এটা তো একজন ফিমেলের নাম। তো অবশ্যই আপনারা এখানে দেখো ফিমেল বলবে আশাপূর্ণা দেবী রয়েছে, এই নামটা ফিমেল জানাচ্ছে, কিন্তু এটা হবে না বন্ধুরা। সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কিন্তু অনিলা দেবী ছিল। তারপরে দেখো, কোন ঋতুতে আমাদের শরীরে সবচেয়ে ফ্যাটের প্রয়োজন হয়? তো আমরা সকলে জানি, দেখবে বাদাম আমরা কখন পাই তোমরা বলো তো। তো সেটা হচ্ছে শীতকালে বেশি আমরা খেয়ে থাকি বাদাম। তো শীতকালে আমাদের ফ্যাটের পরিমাণটা দরকার হয়। স্বাভাবিক উষ্ণতায় তরল ও ধাতু কোনটা? এটা আপনাদের খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এটা রেলের এক্সামের জন্য তো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো স্বাভাবিক উষ্ণতায় তরল ও ধাতু হচ্ছে কোনটি? তো সেটা হচ্ছে ব্রোমিন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো, এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ার যদি তোমরা দেখো রেলের, সেটা কিন্তু এসেছে। সিজিএস পদ্ধতি শূন্য মাধ্যমে আলোর বেগ। এখানে কি বলে দিয়েছে, এখানে প্রশ্নটাকে মডিফাই করে দেওয়া হয়েছে। তোমাদের যখন রেলের এক্সাম এসেছিলো তখন কেমন এসেছিলো প্রশ্নটা? এসেছিলো যে শূন্য মাধ্যমে আলোর গতিবেগটা কত? তখন আপনারা এটা সবাই করেছিলেন, এটা সবার মনে আছে। হ্যাঁ, কিন্তু এটা করে না, এটা মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমাদের কোনটা হবে বন্ধুরা? তো এখানে আমাদের দেখো সিজিএস পদ্ধতি বলে দিয়েছে, তার এখানে মিটারটা এটা সেন্টিমিটার হচ্ছে, বাকিটা সবই ঠিক থাকছে। ঠিক কি এখানে 10-এর উপরে 10 থাকবে। চলো, রেভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? তো সেটা হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। তারপরে দেখো, ঝালাই করতে কোন ধাতু ব্যবহৃত হয়? তো ঝালাই করতে সীসা এবং টিনের সংকর ধাতু এটা ব্যবহার করে থাকে ঝালাই করার জন্য। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তো বন্ধুরা, তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম যে সম্পাদক, সেটা হচ্ছে অক্ষয় কুমার দত্ত ছিলেন। তোমাদের সুবিধার্থে আরও কিছু প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলো সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে এখানে। কী রয়েছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এটা ডাব্লিউবিপির এক্সামের জন্য আমরা কিন্তু সাইডে সাইডে বলে দিয়ে যাচ্ছি, এই প্রশ্নের কথা ইম্পর্টেন্ট হবে। এটা পুলিশের জন্য ইম্পর্টেন্ট আছে। তো ডক্টর উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। প্রথম সভাপতি কে ছিল? উমেশচন্দ্র ব্যানার্জি। নীল দর্পণ নাটকটি কার লেখা? সেটা হচ্ছে দীনবন্ধু মিত্র। ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্ত কী করেছিল? এই দীনবন্ধু মিত্রটাকে ইংরেজিতে অনুবাদ করেছিল। হ্যাঁ, তাই নীল দর্পণ নাটকটি কার লেখা? সেটা হচ্ছে দীনবন্ধু মিত্রের লেখা। ইংরেজিতে অনুবাদ করেছিল মাইকেল মধুসূদন দত্ত। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট, এটা রেলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তা ইলেকট্রন বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি? সেটা হচ্ছে টাংস্টন। এবং যে আমরা জানি বাল্বের যে বাল্বগুলো আছে, সেই বাল্বগুলোর ভিতরে কোন গ্যাস থাকে আপনারা বলো তো? সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস থাকে। এগুলো মনে রাখবে বন্ধুরা। কোষের শক্তিঘর কাকে বলে? এটাও
রেলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। কে বলেছিল স্বরাজ আমার জন্মগত অধিকার? তো সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। এটা ডাব্লিউবিপির জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হ্যাঁ, বাল গঙ্গাধর তিলক বলেছিলেন। আত্মঘাতী থলি কাকে বলা হয়? তো সেটা হচ্ছে লাইসোজোমকে বলা হয়ে থাকে আত্মঘাতী থলি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। রেলের জন্য এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট ছিল। এবার দেখো ডাব্লিউপির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কত সালে হয়েছিল? সেটা হচ্ছে 1907 সালে হয়েছিল জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন। নেক্সট প্রশ্ন আমাদের, জ্যামিতির জনক কাকে বলা হয়? তো সেটা হচ্ছে ইউক্লিডকে বলা হয়ে থাকে। নেক্সট, সবচেয়ে হালকা ধাতু কোনটি? তো সেটা হচ্ছে লিথিয়াম। এটা রেলের এক্সামে আসা প্রশ্ন। এটা সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম। এবং কোন ধাতুটাকে ছুরি দিয়ে কাটা যায়? তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি না জানো তাও জানাতে পারো, আমরা অবশ্যই কমেন্টে উত্তরটা দিয়ে দেবো। ভাস্কো দা গামা কত সালে ভারত এসেছিলেন? তো এটা ডাব্লিউপির জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে 1498 খ্রিস্টাব্দে। মাইটোকন্ড্রিয়াকে আমি একটু আগে জেনে গেলাম যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়ে থাকে। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়া এই নামকরণটা কে করেছিল? সেটা হচ্ছে বিজ্ঞানী সি বেন্ডা করেছিল। নেক্সট, বাংলায় কৌলিন্য প্রথা চালু করেছিলেন বল্লাল সেন। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিল? তো সেটা হচ্ছে সরোজিনী নাইডু ছিলেন। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটির নাম? সেটা হচ্ছে সেরিব্রাম। ফল নিয়ে পড়াশোনাকে কি বলবো? আমরা জানি বিভিন্ন রকম নিয়ে আমরা যদি পশু পাখি নিয়ে পড়াশোনা করি বা আমরা গাছের নিয়ে পড়াশোনা করি, তাদের আলাদা আলাদা নাম আছে। হ্যাঁ, জুলজি বলছি কতগুলাকে আমরা বলি। তারপরে দেখো এখানে ফল নিয়ে যদি বলেছে সেটা হচ্ছে পোমোলজি। রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকা হচ্ছে কোনটি? সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, সাদা রক্তকণিকা। এটা ক্ষুদ্রতম রক্তকণিকা। জলের দ্রবণীয় ভিটামিনগুলো, এই প্রশ্নটা এখান থেকে তোমরা রেলের এক্সামে পাবেই। তো অবশ্যই তোমরা ভালো করে দেখো জলের দ্রবণীয় ভিটামিন কোনগুলো। তোমরা দেখতে পাচ্ছ BCP, এগুলো হচ্ছে জলের দ্রবণীয়। এবং তেলে সেটা হচ্ছে ADEK, এগুলো হচ্ছে তেলে দ্রবণীয়। বুঝতে পারছি? তাহলে আপনারা মনে রাখবেন ADEK এরকমভাবে মনে রাখবে, এগুলো হচ্ছে তেলে। আর BCP সেটা হচ্ছে জলে। পায়রার ফুসফুসের বায়ুথলির সংখ্যা, এটা তোমরা সকলে জানো 9টি। ভারতের সবচেয়ে বেশি কফি উৎপাদন কোথায় হয়? সেটা হচ্ছে কর্ণাটকে হয়ে থাকে। তারপরে দেখো হিন্দুস্তানের তোতা পাখি, এটা ডাব্লিউবি এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাই হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত, সেটা হচ্ছে অমির খসরু। 3টি গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন কে? সেটা হচ্ছে ডক্টর BR আম্বেদকর। এবং তিনি সংবিধান রচনা করেছিলেন, তার অবদান আমরা সকলে জানি। পশ্চিমবঙ্গ পুলিশ গঠিত কত সালে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 1861 সালে। ভারতের প্রথম সার্বভৌম সম্রাট কে ছিলেন? সেটা হচ্ছে মহাপদ্মনন্দ। কত সালে রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে 1935 সালে। ভারতের বৃহত্তম নদীবাঁধ কোনটি? সেটা হচ্ছে ভাগরানাগার বাঁধটা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম? সেটা হচ্ছে আনাইমুদি। পঞ্চনদের দেশ বলা হয় আমরা পাঞ্জাবকেই বলবো, দিয়ে আসছে। দক্ষিণের গঙ্গা নামে পরিচিত কোনটি? সেটা হচ্ছে কাবেরী। দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী, কিন্তু দক্ষিণের গঙ্গা নামে পরিচিত সেটা হচ্ছে কাবেরী। কে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে পরিচিতি দিতেন? তো সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। কোন দ্বীপটি জল বিষুব নামে পরিচিত? সেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। তো আজকে এখানেই শেষ করে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এরপরের যে প্রশ্নগুলো পরের দিনে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।